হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমি আগেও অনেকবার বলেছি, যারা মেকআপ নিয়ে ক্যারিয়ার করতে চাও বা বড় কোনো মেকআপ আর্টিস্টের কাছে বা বড় কোনো মেকআপ ইনস্টিটিউটে তোমরা মেকআপ শিখতে চাও, তাহলে আমার ভিডিওগুলো যদি তোমরা আগে ফলো করো, ভালো করে দেখো, তাহলে তোমরা মেকআপ সম্পর্কে একটা ধারণা পাবে। আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা মেকআপ কিভাবে করা হয়, মেকআপের স্টেপগুলো কি হয়, কোন প্রোডাক্টটা কেন অ্যাপ্লাই করা হয় এবং মেকআপের বিভিন্ন রকমের টেকনিক ও বিভিন্ন রকমের লুক তোমরা আমার ভিডিওতে পাবে। আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা মেকআপ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে। যদি নেক্সট তোমরা বড় কোনো ইনস্টিটিউটে মেকআপ শিখতে যাও, তাহলে তোমাদের কাছে মেকআপ জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আজকের লুকটা আমি ঠিক করেছি একটা গর্জিয়াস মেকআপ লুক করব। যাদের নতুন বিয়ে হয়েছে, আজকের মেকআপ লুকটা তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে কোনো ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসাবে। আর যারা ভীষণ সাজতে ভালোবাসো, মানে এমন সাজো মনে হয় যে তোমারই বিয়ে, এরকম যারা সাজতে ভালোবাসো, তাদের জন্য আজকের মেকআপ লুকটা ভীষণ হেল্পফুল হবে। আজকে আমি ভীষণ গর্জিয়াস একটা মেকআপ লুক করব, তাহলে বেশি কথা বাড়াবো না, চলো মেকআপটা স্টার্ট করি। তো ফার্স্টে আসবে ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার। ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার বা স্কিন প্রিপারেশন নিয়ে আমি আজকে খুব বেশি কিছু বলবো না, আমার ভিডিওগুলো ফলো করতে থাকো। নেক্সট আমি এই নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদেরকে দেবো, সেখানে তোমাদের স্কিন প্রিপারেশন সম্পর্কে, মানে মেকআপের আগে কিভাবে স্কিন প্রিপারেশন করতে হয় সেটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। কেন ক্লিনজার করতে হয়, কেন টোনিং করতে হয়, কেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, কোন স্কিনে কী ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, সেই সব নিয়ে আমি ডিটেলসে তোমাদের জন্য একটা ভিডিও রেডি করব। তো তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, তোমরা আরও ডিটেলসে মেকআপ জানতে পারবে এবং অনেক 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 নলেজ গেইন করতে পারবে। ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার আমি অলরেডি করে নিয়েছি, এবার আমি প্রাইমার থেকে স্টার্ট করব। তো ফার্স্টে আমি সিলিকন বেস প্রাইমার থেকে স্টার্ট করব। যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে, মানে এই জায়গাগুলোতে বা নাকের ওপরে অনেকের ওপেন পোর্সের প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ময়েশ্চারাইজেশনের পরে তারপরে কিন্তু সিলিকন বেস প্রাইমারটা আগে অ্যাপ্লাই করবে বা পোর ফিলিং প্রাইমারটা আগে অ্যাপ্লাই করবে। তো যাদের পোর্সের মুখগুলো ওপেন থাকে, অয়েল সিক্রিয়েশনের প্রবলেমটা বেশি হয়, যাদের ড্রাই স্কিন তাদেরও ওপেন পোর্সের প্রবলেম থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আগে পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করবে, পোর ফিলিং প্রাইমার। সেক্ষেত্রে ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা, এটাও কিন্তু পোর ফিলিং করতে ভীষণভাবে হেল্প করে। এই প্রাইমারটাও অ্যাপ্লাই করতে পারো বা তোমরা আলাদা করে পোর ফিলিং প্রাইমারও আগে অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি আগে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অয়েলি স্কিনের জন্য কিন্তু এই সিলিকন বেস প্রাইমারটা ভীষণ দরকার, অয়েলি স্কিনের ফ্রেন্ড বলতে পারো সিলিকন বেস প্রাইমার। এবার এই প্রাইমারটাকে 1 মিনিট ওয়েট করব সেট হতে। এবার আমি আরেকটা প্রাইমার অ্যাপ্লাই করব, যেটা অল স্কিন টাইপ, মানে সব রকম স্কিনেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। উইন্টারে স্কিনটা ড্রাই হয়ে যায়, যে কারণে একটু হাইড্রেশনের দরকার হয়, সেক্ষেত্রে তুমি তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছোই, তারপরেও কিন্তু ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। ওপেন পোর্সের জন্য আমি অলরেডি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি, এর উপরে আমি একটা ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করব, সেটা হলো সুইস বিউটির এই রিয়েল বেস। এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করব। এটা ক্রিম বেস প্রাইমার ঠিকই, কিন্তু সাথে এটা স্ট্রোব ক্রিমেরও কাজ করে। ড্রাই স্কিন বা নর্মাল স্কিনদের জন্য কিন্তু ভীষণ ভালো, বা উইন্টারে যাদের স্কিন ড্রাই হয়ে যায় তাদের জন্য কিন্তু এই প্রাইমারটা খুব কাজের। তো রিয়েল বেসটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, খুব সুন্দর একটা শাইন এসছে, ভীষণ সুন্দর একটা গ্লোয়িং শাইন এসছে। এই প্রাইমারটাকেও আমি 1-2 মিনিট টাইম দেবো সেট হতে, তারপর আমি নেক্সট স্টেপে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার স্কিনে কিছু স্পটস আছে, যে কারণে আমাকে কালার কারেকশন করতে হবে। যাদের স্কিনে কোনো স্পট নেই, কোনো প্রবলেম নেই, কোনো ডার্ক সার্কেল বা কোনো রকম পিগমেন্টেশনের প্রবলেম নেই, তারা কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন চলে যেতে পারো। তো আমি এবার আগে কালার কারেকশনটা করে নেব। তো ফার্স্টে আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে এই একটু ডার্ক যে শেডগুলো আছে, একটু ডার্ক যে দাগগুলো আছে, সেই দাগগুলো আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে আগে ঢেকে নেব। খুব বেশি ডিপ যদি দাগ থাকে তাহলে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরে নিউট্রালাইজ করতে হবে, এবং হালকা যদি কিছু দাগ থাকে, হালকা যদি সামান্য কিছু স্পটস থাকে, খুব সামান্য হালকা স্পট, সেক্ষেত্রে তোমরা স্কিন টোনের কালারের কনসিলার দিয়ে বা এক শেড ডার্ক কনসিলার দিয়েও এই স্পটগুলোর ওপরে ঢেকে নিতে পারো। আমি আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করি না, যে কারণে আমার মুখের সব স্পটগুলোই কিন্তু তোমরা পরিষ্কার দেখতে পাবে, এবং সেটা যে কালার কারেকশনে ঢেকে যাচ্ছে সেটাও কিন্তু তোমরা ভালো করেই দেখতে পাবে। এবার আমি নিউট্রালাইজ করব। এবার এই প্যালেটে ইয়েলো কালারের যে কনসিলারটা আছে, সেই কনসিলার দিয়ে আমি এটাকে ইয়েলোটাকে ঢাকবো। এটা টোটালি ক্রিম কনসিলার, সুতরাং যাদের ড্রাই স্কিন তারাও কিন্তু, ড্রাই বা নর্মাল স্কিনরা এরকম ধরনের ক্রিম কনসিলার নিশ্চিন্তে ইউজ করতে পারো।
তো যেহেতু আমি ক্রিম কনসিলার ইউজ করছি, উইন্টারে সব ধরনের স্কিনেই কিন্তু ক্রিম বেস কনসিলার ইউজ করতে পারো। প্যালেটে যে কালারগুলো থাকে, প্যালেটে যে কনসিলারগুলো থাকে, সেগুলো কিন্তু অল স্কিনই ইউজ করতে পারো উইন্টারে। ড্রাই স্কিন, নর্মাল স্কিন, ইভেন অয়েলি স্কিনও যাদের একটু ড্রাইয়ের দিকে হয় স্কিনটা, তারাও ইউজ করতে পারো। কিন্তু যাদের উইন্টারেও অয়েল সিক্রিয়েশন হয়, উইন্টারেও যাদের অয়েলি স্কিন, তারা কিন্তু এরকম ধরনের লিকুইড কনসিলারগুলো ইউজ করবে। কেমন? যাদের খুব বেশি অয়েল সিক্রিয়েশন হয়, শীতের দিনেও অনেকের অয়েল সিক্রিয়েশন হয়, তাদের জন্য কিন্তু লিকুইড কনসিলার। তো আমি এটাকে আগে ঢেকে দিলাম। আমি ইয়েলো কনসিলার ইউজ করছি আজকে। এটা ইয়েলো ঠিক, কিন্তু একদম আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ হয়ে যায় সুন্দরভাবে। তোমরা ইয়েলো কনসিলারও অ্যাপ্লাই করতে পারো। যাদের ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন, তারা ইয়েলো কনসিলার অ্যাপ্লাই করতে পারো। এবং যাদের ডিপ টু ডাস্কি স্কিন টোন আছে, যাদের ডিপ স্কিন টোন, মিডিয়াম টু ডিপ, তারা কিন্তু তোমার এক্স্যাক্ট স্কিন টোনের বা নিজের স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার ইউজ করবে নিউট্রালাইজের জন্য। তো কালার কারেকশন করে নিয়েছি। এবার এটাকে আমি 1 মিনিট টাইম দেবো একটু সেট হতে, তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। যেহেতু আমি খুব গর্জিয়াস একটা মেকআপ লুক করছি, সেই কারণে আমি আজকে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। লিকুইড ফাউন্ডেশনই, কিন্তু এটা ফুল কভারেজ ফাউন্ডেশন। এটা হলো স্টেজের এই 929 এই ফাউন্ডেশনটা। এটার ফিনিশিং আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে, রিজনেবলের মধ্যে ভীষণ ভালো ফাউন্ডেশন এটা। তো ফাউন্ডেশনটা আমি আগে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আমি এটাকে ব্লেন্ড করব। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে মেক শিওর যে বিউটি ব্লেন্ডার যেন সবসময় ক্লিন ইউজ করো। হ্যাঁ, বিউটি ব্লেন্ডার যখন তুমি ইউজ করছো, তার আগে যদি তোমার বিউটি ব্লেন্ডার নোংরা থাকে, তাহলে তুমি ওয়াশ করে নাও। ওয়াশ করে তারপরে তুমি এটাকে ইউজ করো। এটা তো তোমাকে শোকাতে হবে না, ড্রাই, তুমি তো ড্যাম্পই ইউজ করবে। তো এটাকে ভালো করে ওয়াশ করে চিপে জলটা বের করে, তারপরে একটা কাপড়ে ভালো করে পেঁচিয়ে, ভালো করে চেপে এক্সট্রা জলটাও বের করবে। মানে এটাকে চাপলে যেন আর কোনো জল না বেরোয়, অথচ এটা যেন মানে ভেজা থাকে, ড্যাম্প থাকে। তো এরকম ধরনের বিউটি ব্লেন্ডারই কিন্তু মেকআপের জন্য ইউজ করা হয়। তো এবার আমি এটাকে ব্লেন্ড করব। এইভাবে চেপে ধরে এইভাবে কিন্তু করবে না, জাস্ট ধরবে, ব্লেন্ডারটাকে ধরবে আর এইভাবে প্রেস করবে। খুব বেশি জোরে করবে না, হালকা হালকা করে প্রেস করবে। না হলে তুমি যে নিচে কালার কারেক্টরের যে লেয়ারটা, কালার কারেকশনের যে লেয়ারটা করেছো, সেটাও কিন্তু উঠে আসবে। তো খুব বেশি জোরে অ্যাপ্লাই করবে না, হালকা হালকা করে জাস্ট ব্লেন্ড করবে। এক্সপোজ এরিয়া যা যা আছে, গলা, কান, এক্সপোজ এরিয়া যেগুলো আছে, যেখানটা তোমার স্কিন দেখা যাচ্ছে, সেই সব জায়গায় কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। দেখো, ফুল কভারেজ ফাউন্ডেশন। ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি, ফুল কভারেজ ফাউন্ডেশন, খুব সুন্দর একটা ফিনিশিং এসছে, রিজনেবলের মধ্যে ভীষণ ভালো ফাউন্ডেশন। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব, হাইলাইটার কনসিলার, আমার স্কিন টোন থেকে এক শেড লাইট কালারের। হাইলাইটার কনসিলার যেটা ফাউন্ডেশনের পরে ইউজ হয়, সেটা সবসময় কিন্তু নিজের স্কিন টোন থেকে এক শেড লাইট কালার নিতে হয়। দেখতেই পাচ্ছ তোমরা আমি কোন কোন পয়েন্টে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছি। হাইলাইটিং কনসিলার কিন্তু সবসময় স্কিন টোন থেকে এক শেড লাইট কালার নিতে হয়, যেটা ফাউন্ডেশনের পরে ইউজ হয়। ফাউন্ডেশনের আগে ইউজ হয় স্কিন টোন থেকে এক শেড ডার্ক, আর ফাউন্ডেশনের পরে যে হাইলাইটিং কনসিলার ইউজ হয়, সেটা ইউজ হয় স্কিন টোন থেকে এক শেড লাইট। তোমার মেকআপ কিটে কিন্তু দুটো কালারের কনসিলার অবশ্যই রাখতে হবে, একটা তোমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক, একটা তোমার স্কিন টোন থেকে এক শেড লাইট। এই দুটো কালারের কনসিলার কিন্তু মানে তোমার মেকআপ কিটের মধ্যে রাখতে হয়। তো এবার আমি এটাকে ব্লেন্ড করব। পুরো ফেসে ছড়িয়ে দেবো না, যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেইটুকুর মধ্যেই কিন্তু ব্লেন্ড করব। এবার যে সাইডটা দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেই সাইড দিয়ে আমি করছি না, আমি অপোজিটে যে ক্লিন সাইডটা আছে সেই সাইড দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি।
এবার যদি তোমরা চাও লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে, তো এই স্টেজে তোমরা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। তো এবার আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব। এবার ক্লিন সাইডটা দিয়ে ব্লেন্ড করব। এবার এটাকে 1 মিনিট টাইম দাও একটু সেট হতে। যা কিছু আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম এটাকে আবার 1 মিনিট টাইম দাও একটু সেট হতে, তারপর আমি এটাকে লক করব। লক করার জন্য আমি ইউজ করব ফার্স্টে ইনসাইটের এই মেকআপ ফিক্সার। এবার একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে ড্র্যাগ করবে না, ঘষবে না, জাস্ট এভাবে ড্যাব করে এটাকে সেট করবে। এইভাবে মেকআপটা ভালো মতন লক হয়ে যায়। এর উপরে আমি পাউডার লক করব। এবার যেটুকু হালকা ভেজা ভেজা আছে সেটা ভালো করে শুকিয়ে যাক, 2 মিনিট টাইম দাও, অ্যালকোহল আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে আমি পাউডার লক করব। লুজ পাউডার নেব, সামান্য পরিমাণ পাউডার নেব, হাতের পিছনে এটাকে একটু কমিয়ে নেব, তারপরে এইভাবে চেপে চেপে অ্যাপ্লাই করব। এইভাবে পাউডার লক করলে মেকআপটা একেবারে সিল হয়ে যায় ভালো করে। অল্প করে পাউডার নেব, হাতের পেছনে একটু কমিয়ে নেব, তারপরে এইভাবে চেপে চেপে মেকআপটাকে বসিয়ে দেব পাউডারের সাথে। এইভাবে পাউডার লক করলে মেকআপটা খুব সুন্দরভাবে দেখো ট্রান্সফার প্রুফ হয়ে যাবে। এইভাবে মেকআপটা ট্রান্সফার প্রুফ হয়ে যায়। আমি পাউডার লক করে নিয়েছি, দেখো মেকআপটা পুরো ট্রান্সফার প্রুফ হয়ে গেছে। অনেকেরই একটা প্রশ্ন থাকে বেকিং নিয়ে। বেকিং করাটা কিন্তু উইন্টারে খুব একটা দরকার হয় না। বেকিং মেইনলি হচ্ছে তোমার অয়েলি স্কিনের জন্য এবং যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় মুখে তাদের জন্য বেকিং করাটা দরকার। উইন্টারে কোনো স্কিনেই আমার মনে হয় না বেকিংয়ের খুব একটা দরকার আছে। এইভাবে যদি তোমরা পাউডার লক করে নাও তাহলে কিন্তু অয়েল সিক্রিয়েশনটাও কম হবে, প্লাস ঘাম তো হবেই না। উইন্টারে তো আর ঘাম হয় না, আর অয়েল সিক্রিয়েশনটাও খুব কম হয়। সুতরাং এইভাবে যদি তোমরা মেকআপটা সেট করো তাহলে এটা অটোমেটিক্যালি লং লাস্টিং এমনিই হয়ে যায়, মানে মেকআপ খারাপ হওয়ার প্রবলেমটা থাকে না। এবার আমি বাকিটা করে নেবো, আইব্রো আই মেকআপ এগুলো আমি করে নেবো।
তো আমার আই মেকআপ কমপ্লিট। সামান্য শিমার ইউজ করেছি, কিন্তু আই মেকআপটাকে আমি নিউট্রাল রেখেছি, নিউট কালারের মধ্যে রেখেছি আই মেকআপটা। যেহেতু আমি ভীষণ গর্জিয়াস একটা বেনারসি পরেছি, দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ গর্জিয়াস একটা রেড বেনারসি পরেছি। তার সাথে আমি গ্রিন কালারের ব্লাউজটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। তো যেহেতু গ্রিন কালারের একটা গর্জিয়াস ব্লাউজ পরেছি, সেই কারণে আপারের সাথে আপারটাকে আমি লাইট রেখেছি, যাতে খুব বেশি মানে গর্জিয়াস সাজবো, কিন্তু সেটা যেন খুব বেশি মানে উগ্র না হয়ে যায়, মানে খুব বেশি বাজে না লাগে দেখতে। সে কারণে আমি মেকআপটা, চোখের মেকআপটাকে একটু লাইট রেখেছি। এবার আমি একটা ফিনিশিং টাচের জন্য কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। ফিনিশিং করে নিয়েছি, মেকআপটা আরও বেশি লক হয়ে গেছে, সুন্দরভাবে সিল হয়ে গেছে। এবার আমি ব্রনজারটা অ্যাপ্লাই করব। ব্লাশ আমি একবার অলরেডি অ্যাপ্লাই করেছি, তো আমি আর অ্যাপ্লাই করছি না। এবার আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। এখন যে আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করলাম, এটাকে আপনি নিজে থেকেই শুকোতে দাও, ঠিক আছে? খুব বেশি তাড়া থাকলে তোমরা পাখা চালিয়ে শুকিয়ে নিতে পারো। লাস্টের এই মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু কথা বলবে না, হাসবে না, তাহলে কিন্তু স্মাইল লাইন্স পড়ে যাবে বা চোখের সাইডেও কিন্তু লাইন্স চলে আসবে। ফিক্সার অ্যাপ্লাইয়ের পরে কোনো রকম এক্সপ্রেশন দেবে না, জাস্ট 2-3 মিনিট চুপ করে বসে থাকবে। তো লিপস্টিকটাকেও আমি পাউডার লক করে নিয়েছি, যাতে এটা ট্রান্সফার না হয়। দেখো, কোনো রকম ট্রান্সফার হয়নি। দেখো, কোনো রকম লিপস্টিক ট্রান্সফার হয়নি। এইভাবে লিপস্টিক অ্যাপ্লাই করলে লিপস্টিকটা লক হয়ে যায়।
আর আজকের এই গর্জিয়াস ওয়েডিং গেস্ট মেকআপ লুক তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে। মেকআপ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যতদূর সম্ভব চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর যারা আমাকে রিকোয়েস্ট করেছো মেকআপ নিয়ে বা মেকআপ টেকনিক নিয়ে বা মেকআপের টুলস নিয়ে যারা আমাকে রিকোয়েস্ট করেছো, একটু ধৈর্য ধরো, আমি একটা করে তোমাদের জন্য সব রকম ভিডিওই আনবো। আমার ভিডিওসগুলো ফলো করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও ভালো মেকআপ টিউটোরিয়াল, মেকআপ টেকনিক এবং আরও সুন্দর মেকআপ লুক তোমাদের জন্য নিয়ে আসবো। অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তোমরা এত সুন্দর একটা মেকআপ লুক কীভাবে করতে পারো, এরকম প্রচুর টিউটোরিয়াল তোমাদের জন্য আনবো। শুধু তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।